সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দরুদের কথা বলে দিব, যেই দরুদ সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার, সারাদিনে মোট 200 বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য পাবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো পাবেনই, মৃত্যুর পরে আখিরাতেও পাবেন। আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরেও আপনাকে গায়বীভাবে সাহায্য করিবেন। এই আমলটি যদি নিয়মিত করতে পারেন, জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও পাঠ করিতেন এবং এই দুরূদের একটি অলৌকিক ঘটনা যদি আপনি শোনেন, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন ব্যক্তি ছিলেন যার নাম আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি। অনেকেই তার নাম শুনেছেন, আবার অনেকেই হয়তোবা শোনেননি, তবে তার পরিচয়টা একটু আপনাদেরকে বলি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন জগৎ বিখ্যাত আলেম দ্বীন। তিনি ছিলেন একজন আল্লাহর ওয়ালি। তাকে অনেক মানুষই চেনেন, তার লেখা অনেক বই আছে, অনেক কিতাব আছে। ওই আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি একদিন মক্কায় চলে গেলেন হজ করার উদ্দেশ্যে। তিনি হজ করতে লাগলেন। হজের যেই সকল দোয়া দরুদ আছে তিনি তা পাঠ করতে লাগলেন। তিনি হজরত অবস্থায় দেখতে পারলেন একজন যুবক হজের যেই সকল দোয়াগুলো আছে এগুলো পাঠ করে না, এইগুলোর পরিবর্তে শুধু একটি নির্দিষ্ট দরুদ পাঠ করে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি সাদাসিধে একজন মানুষ। তিনি মনে করলেন ওই যুবক হয়তোবা হজের যেই দোয়াগুলো আছে এই নির্দিষ্ট দোয়াগুলো পারে না, এই জন্য ওই যুবক দরুদ পাঠ করছে। অতঃপর এক পর্যায়ে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাকলেন। ডাকার পরে যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, হজের যেই নির্দিষ্ট দোয়াগুলো আছে এই দোয়াগুলো কি তুমি পারো না? যুবক বললেন, হুজুর, আমি হজের সমস্ত দোয়াগুলো পারি। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি একটু অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এই যুবক কি বলে। হজের সমস্ত নির্দিষ্ট দোয়াগুলো সে জানে, জানার পরেও কেন সে ওই দোয়াগুলো পাঠ না করে শুধু একটি নির্দিষ্ট দরুদ পাঠ করছে? অতঃপর হযরত আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার সমস্যা কি? তুমি হজের দোয়াগুলো যদি জেনেই থাকো তাহলে পাঠ করো না কেন? এই দোয়ার পরিবর্তে কেন তুমি এই দরুদটি পাঠ করো? ওই যুবক তখন উত্তরে বললেন যে, হযরত, আমাকে এর পূর্বে এই কথা কেউ জিজ্ঞেস করেনি, কেউ আমার কাছে জানতেও চায়নি। যেহেতু আপনি আমার কাছে জানতে চেয়েছেন, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, তাই আমি আপনাকে বলছি। অতঃপর যুবক আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের অলৌকিক সেই ঘটনাটি খুলে বললেন। আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। দরুদের এত ফজিলত, দরুদের এত পাওয়ার। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যুবক তার জীবনের সেই ঘটে যাওয়া অলৌকিক ঘটনাটি বললেন। যুবক বলছেন যে, একবার আমি আর আমার বাবা মক্কায় হজ করার জন্য একটি কাফেলার সঙ্গে রওনা করেছিলাম। পথের মধ্যে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়, কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। আমার বাবা চলতে পারছেন না। এমন অবস্থার মধ্যে কাফেলার অন্যান্য লোকজন আমাকে বললেন যে, তোমার বাবা তো কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে, তোমার বাবা অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, তোমার বাবা আর চলতে পারবেন না। তুমি তোমার বাবার সাথে থেকে তোমার বাবার খিদমত করো। যদি তোমার বাবা সুস্থ হয়ে যায় তখন তোমরা হজের উদ্দেশ্যে মক্কায় রওনা করে দিও, আর আমরা চলে যাচ্ছি। এই কথা বলে কাফেলার সমস্ত লোকজন আমাদেরকে ছেড়ে চলে গেলেন। অতঃপর আমি সেই মরুভূমির মধ্যে আমার বাবার খিদমত করতে লাগলাম। আমার বাবা সুস্থ হলো না। আস্তে আস্তে তার অসুস্থতা আরো বেশি বেড়ে গেল। এক পর্যায়ে আমার বাবার ইন্তিকাল হয়ে গেল। ইন্তিকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা একেবারে কালো কুৎসিত হয়ে গেল, তার চেহারাটা বিকৃত হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। ভয়ের কারণে আমি আমার বাবার চেহারাটা একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। অতঃপর আমি কান্না করতে করতে এক পর্যায়ে কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও তা বলতে পারি না।
অতঃপর ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম একজন যুবক পাগড়ি পরা, জুব্বা পরা আমার দিকে ছুটে আসছেন। এসে আমার বাবার মাথার উপর থেকে, মুখের উপর থেকে সেই কাপড়টি সরিয়ে দিলেন। অতঃপর ওই যুবকের পবিত্র হাত দিয়ে আমার বাবার চেহারাটা একবার মুছে দিলেন। মুছে দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। কি এমন ব্যক্তি আমার বাবার চেহারার উপরে তার হাত দিয়ে মুছে দেওয়ার কারণে চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল, আগের মতো উজ্জ্বলিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর ওই ব্যক্তি মুছে দেওয়ার পরে তিনি তার গন্তব্যস্থলে চলে যাচ্ছিলেন। যাওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, হে ভাই, কে আপনি, আমার এত বড় উপকার করলেন? অতঃপর সেই ব্যক্তি তার পরিচয় দিতে চাইল না। এক পর্যায়ে আমি পিছন থেকে তার ওই পবিত্র হাতটি ধরে ফেললাম। তার ওই হাত ধরে আমি তাকে বললাম যে আপনি আমার এত বড় উপকার করলেন, এখন আপনার পরিচয়টা আমাকে বলছেন না। আপনার পরিচয় যতক্ষণ না আমাকে বলবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার পরিচয় আমি জানতে পারবো, আপনাকে আমি ছাড়ব না। অতঃপর তিনি তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমার বাবা কি এমন আমল করত যে আমলের কারণে, যে আমলের বরকতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চলে এসেছেন সাহায্য করার জন্য। অতঃপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার বাবা কি এমন আমল করত, কি এমন কারণে আপনি নবী নিজেই চলে এসেছেন আমার বাবাকে সাহায্য করার জন্য? নবীজি তখন বললেন, হে যুবক, তোমার বাবা তেমন ভালো কোনো আমল করত না, ভালো কোনো কাজ করত না। তোমার বাবা প্রত্যেক দিন সকালে 100 বার দুরূদ পাঠ করত এবং সন্ধ্যায় 100 বার এই দুরূদটি পাঠ করত। আজকে সকালের দুরূদ আমার কাছে পৌঁছেছে, কিন্তু সন্ধ্যার দুরূদ এখনো পৌঁছায়নি। তাই আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, আমার সেই আশেক উম্মত এখনো কেন দুরূদ পাঠালো না? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আশেক উম্মত তো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, তার ইন্তিকাল হয়ে গিয়েছে, তার চেহারাটা শূকরের মতো হয়ে গিয়েছে, কালো কুৎসিত হয়ে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি নবী সহ্য করতে পারিনি। আমি নবী নিজে চলে এসেছি তোমার বাবাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে সেই দুরূদটি বলে দিব, যেই দুরূদটি ওই ব্যক্তি প্রত্যেকদিন সকালে 100 বার পাঠ করিতেন এবং সন্ধ্যায় 100 বার পাঠ করিতেন। শুধু তাই নয়, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন 4 জন বড় ইমামের মধ্যে, 4 জন প্রসিদ্ধ ইমামের মধ্যে একজন, সেই ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও এই দুরূদের আমল করতেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি বলে দিব, অতঃপর নিয়ম কারণ বলে দিব। দুরূদটি সকলেই শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون। আরো একবার পাঠ করছি, সকলে উচ্চারণটি ভালো করে শুনে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা غفل عن ذكره
যিকরিহিল গাফিলুন। ছোট্ট দরুদটি এইভাবে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে 100 বার পাঠ করিবেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 100 বার পাঠ করিবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল ঝামেলা থেকে, দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। আপনার সকল সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন এবং আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত দান করিবেন এবং আপনার ঘরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, শান্তিতে ভরে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট দুরূদের আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।